হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গরুর মাংস রান্না করা হয়। তো প্রথমে আমি গরুর মাংস ভালোভাবে ধুয়ে নিলাম। ছোট্ট একটা ঝুড়ির মধ্যে ভালোভাবে ধুয়ে ছেঁকে নেব। তারপরে দেখেন আমি কড়াইতে ঢেলে দিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচি ঢেলে দিব পরিমাপ মতো। আপনারা চাইলে এরকম রান্না করতে পারেন। এখন আমি পেঁয়াজ কুচি ঢেলে দিয়েছি। এখন আমি তারপরে তেল ঢেলে দিব। আমি তেল ঢেলে দিলাম। পরিমাপ মতো আপনারাও চাইলে দিতে পারেন। আমিও পরিমাপ মতো দিয়ে দিয়েছি। তারপরে দেখেন আমি প্রথমে আদা দিব পরিমাপ মতো। আমি 3 চামচ দিব। আমার প্রায় এনে 10-15 কেজি গোস্ত। তারপরে আমি গরম মশলা দিব। তারপরে দেখেন আমি জিরার গুঁড়া দিলাম পরিমাপ মতো। আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি ধনিয়া গুঁড়া দিব পরিমাপ মতো। ধনিয়া গুঁড়া দিলাম। তারপরে আমি মরিচের গুঁড়া দিলাম পরিমাপ মতো। আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাপ মতো। আমি তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে পরিমাপ মতো স্বাদ মতো একটু লবণ দিলাম। প্রথমে আপনারাও চাইলে লবণ একটু কম দিতে পারেন, যেহেতু লবণের স্বাদ লবণ পরেও দেওয়া যাবে, সেজন্য একটু কম দিবেন। তারপরে আমি সব কিছু একসাথে দিয়ে দিলাম। আমি এবার ভালোভাবে সব কিছু একসাথে মিক্স করব। আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার কমেন্ট করবেন। আপনাদের উৎসাহটা আমাকে আরো ভিডিও বানানো উৎসাহিত করে, সেজন্য বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। হ্যালো প্রিয় বন্ধুরা, এখন আমার সব কিছু হয়ে গেল মিক্স করা। এখন আমি ঢেকে দিব। 10-15 মিনিট পর আমি ঢাকনাটা উদাল করবো। দেখেন আমার সব কিছু হয়ে গেছে মশলা কষানো। তবে এখানে খেয়াল রাখবেন, গরুর মাংস সব কিছু দেওয়ার পরে পানি দেওয়া যাবে না। কতক্ষণ লাড়ার পরে থাকতে হবে, যেহেতু গোস্ত থেকে যে পানি বার হইব ওই পানি যেহেতু শুকাই যায় গোস্তের সাথে প্রথম অবস্থায়। তারপরে আমি পরিমাপ মতো কষানোর পানি দিয়ে দিব। আমার পানি দেওয়া হয়ে গেছে প্রিয় বন্ধুরা কষানো। এখন আমি ভালোভাবে লাড়া দিব। আমার লাড়া দেওয়া হয়ে গেছে। দেখেন আমি ডেকে নিব। এখানে 10-15 মিনিট আমি ডেকে নিব। তারপরে দেখেন আমার পানিটা শুকাই গেল। কষানো পানিটা শুকাতে হবে। দেখেন তারপরে আমি আলু দিয়ে দিব। কষানি হয়ে গেলে গোস্ত আলু দিয়ে দিব। তারপরে আমি ভালোভাবে নেড়ে নিব। আমার ভালোভাবে নেড়ে নেওয়া শেষ হয়ে গেছে। এখানে আমি কতক্ষণ আলু দিয়া লাড়াচাড়া করব। লাড়াচাড়া করবার পরে যেহেতু আলু ভিতরে লবণ মরিচ ঢুকে, সেজন্য আমি কতক্ষণ নেড়ে নিলাম। তো এরপরে আমি পরিমাপ মতো জল পানি দিয়ে দিব। আপনারা চাইলে যতটুকু জল প্রয়োজন অতটুকু পানি দিয়ে দিতে পারেন। আমি ঢেলে দিলাম পানিটা। এখন আমার পানি
দেওয়া শেষ পরিমাপ মতো। আমি ভালোভাবে নেড়ে নিলাম। এখানে আমি 15 মিনিট ডেকে নেবার পরে আমি ঢাকনাটা ওজন করলাম, তারপরে আমি ভালোভাবে আবার নাড়া দিলাম। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমার পাক শেষের দিকে, প্রায় শেষের দিকে শেষ, আমার পাক রান্না করা শেষ। এখন আমি নামাবার পরে এভাবে উপর দিয়ে জিরা নিব, জিরা ঢেলে দিব, হালকাভাবে উপর দিয়ে একটু লাড়া দিব। আমার প্রায় রান্না শেষ পর্যায়ে, আমার রান্না করা শেষ। দেখুন প্রিয় বন্ধুরা কেমন হয়েছে আসলে ভিডিওটা সকলে জানাবেন। অনেকে বলতে পারেন এখানে জল বেশি হয়েছে। হ্যাঁ, আমি জল বেশি দিয়েছি কারণ আমাদের সদস্য বেশি, তো সেজন্য আমি জলটা বেশি দিয়েছি। জলটা চাইলে আপনারা আর একটু কমাইয়ে দিতে পারেন। আমার রান্না করা শেষ। আল্লাহ হাফেজ।